নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট এবং সর্বোত্তম এবং একমাত্র আল্লাহ পাকের নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম হলো মানুষের মন গড়া এবং নিজের ইচ্ছা অনুযায়ী তাদের সম্পূর্ণ কাজ তারা সম্পাদন করে, যার কারণে উগ্রত্ববাদী হিন্দু জাতি এরা হলে সবচেয়ে নিকৃষ্ট, বর্বর, অসভ্য। যার কারণে ইসলাম মানুষকে শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং সম্প্রীতি শিক্ষা দেয়। যার কারণে বাংলাদেশের মধ্যে যত হিন্দু বিধর্মীরা আছে তারা সকলেই নিরাপত্তার সাথে জীবনযাপন করতেছে। এমনকি ভারতে মুসলিমদের প্রতি এত আক্রমণ হওয়ার পরেও এই যে আমাদের কুরবানির ঈদ গেল, এই ঈদের মধ্যেও বাংলাদেশের মুসলমানেরা তাদের প্রতিবেশী যারা হিন্দু বিধর্মী তাদেরকেও কুরবানির গোশত তাদের বাসায় পৌঁছে সম্পৃক্তির চরম উদাহরণ এই বাংলার জমিনে নিদর্শন দেখে দিয়েছে। আর উগ্রত্ববাদী হিন্দুবাদীরা যারা মূত্র খায়, মানুষের শালীনতা, ভদ্রতা বলতে কোনো কিছুই নেই যাদের মধ্যে, তারা এতই অসভ্য, বর্বর। মুসলিমরা শুধু ইসলাম ধর্মে থাকার কারণে তারা তাদের উপর যেই রকম নির্যাতন চালাচ্ছে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। আমি নিজ চোখে এদের নির্যাতনের কিছু ঘটনা দেখতে পারলাম, যে মা বোনদের উপর কত নির্যাতন করতেছে, একজন মুসলিমের উপর কত নির্যাতন করতেছে, মসজিদ মাদ্রাসা ভেঙ্গে চুরমার করে দিচ্ছে, বাড়িঘর ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। তাতে দেখা গেল এটাই যে অসভ্য, বর্বর, নিকৃষ্ট শ্রেণীর কোনো যদি জাতি থাকে সেটা হলো একমাত্র হিন্দু জাতি, যাদের কোনো ধর্ম নাই, যাদের কোনো শিক্ষা নাই, নিকৃষ্ট, যারা এমন নিকৃষ্ট যে তারা গরুর পেশাবকে পবিত্র মনে করে তারা খায়। গরু কিন্তু যেখানে পেশাব করে, যেখানে পায়খানা করে, ওইখানে যদি কোনো ঘাস জন্মায় তারাও কিন্তু ওইটা খায় না। কিন্তু ওই অসভ্য নিকৃষ্ট জাতি হিন্দু এরা তাও খায়। আর এগুলি খাওয়ার কারণে তাদের মাথায় এই ধরনেরই বুদ্ধি হয় যে মুসলিমদের প্রতি এত নির্যাতন, নিপীড়ন চালিয়ে তারা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য এবং তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এই জন্য সমগ্র বিশ্বের সকল মুসলিমদেরকে অনুরোধ করে বলছি, আপনারা যে যেখানটায় যেভাবেই পারেন না কেন অতি দ্রুত এই হিন্দুত্ববাদী এদেরকে প্রতিহত করুন। এদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে প্রয়োজনে তাদের প্রতি জিহাদ ঘোষণা করে ভারতের মুসলিমদেরকে এবং মসজিদ মাদ্রাসা হেফাজত করুন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন।